এমন ভয়ঙ্কর আস্তানা সৌদির বুকে করতেছে এই শয়তান বিন সালমান। এই শয়তান বিন সালমান এমন কাজ সেখানে করতেছে, ইসরায়েলের চেয়েও অশ্লীল বেহায়াপনা এখন সৌদিতে শুরু হয়েছে। তো তুমি যে ইসলামের কথা বলো, এই ইসলাম তো কোথাও নাই। তখন আমাদেরকে কিন্তু পিটাইছ, এখন যখন আমরা দেখাই আল্লাহ তোমাদের জন্যই, তোমাদের মতো জালেমদের জন্যই পৃথিবীর বুকে একটা ইসলামী শরিয়া পরিচালিত ভূখণ্ড ব্যবস্থা করে দিয়েছে, সেটা হলো ইমারত ইসলামী আফগানিস্তান। এখন নে রোড মডেল নে, এখন শিখো কিভাবে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে হয়, কিভাবে কোরআন প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে হকওয়ালাকে হক দিতে হয়, কিভাবে মাজলুমের পক্ষে দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হয়। 10 মাসের মাথায় বিচার হয়ে গেছে, কেসাস প্রতিষ্ঠা হয়েছে, তার আত্মীয়কে নিয়ে আসা হয়েছে। 13 জনের আত্মীয় বলছে অসম্ভব, সে আমাদের 13 জনকে হত্যা করছে, তাকে আমরা ক্ষমা করতে পারি না। তাহলে শাস্তি কি? এখন বিশ্ব মোড়লেরা, ইউরোপ আমেরিকার সুপার পাওয়ারের দাবিদারেরা তারা বলতেছে এটা তো অমানবতা। তো ও যে 13 জনকে হত্যা করছে সেটা কি মানবতা ছিল? কথা হয় না। মানব রচিত জীবন বিধান হলে এমন হবে, আর আল্লাহ দেওয়া জীবন বিধান হলে ইমারত ইসলামী একটা হবে। আল্লাহর বিধান এটা সারা দেশের লক্ষ লক্ষ মানুষ দেখছে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখছে। দেখছে কি দেখে নাই? তুমি অন্যায় ভাবে কোন মুসলমানকে হত্যা করবা তো তোমার শাস্তিও একইভাবে হত্যা, হত্যার বদলতে হত্যা। তুমি হত্যা করিও না, তোমাকেও কেউ হত্যা করবে না। অত খুন খারাপি বন্ধ হয়ে যাবে বেটা। এই ইহুদি খ্রিস্টানরা, এই পশ্চিমারা, এই তথাকথিত সুপার পাওয়ারের দাবিদার আমেরিকা, এরা সারা দুনিয়াতে কত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে, কত মানুষের রক্ত এদের হাতে লেগে আছে, এর কোন ইয়ত্তা নাই। আরে ইসলামী শরিয়া অনুযায়ী বিচার হলে শুধু আফগানিস্তানে হামলার জন্য ডব্লিউ বুশ সহ এদের সবগুলার কেসাস হওয়া দরকার, কারণ এরা অন্যায়ভাবে আফগানিস্তানের মুসলমানদেরকে গণহত্যা করছে। ঠিক নয় কি? এরা এটা মানবে না, এরা এদের মতো আইন বানায়া নিজেদের মন মতো আইন চালাবে। এজন্য দেখবেন আমাদের দেশে শত শত লোক, 10 জনে লোক, অগণিত লোক খুন করার পরেও, 100টা দর্শন করার পরেও দর্শকের কোনো কি নেই, বিচার নেই। বিচার আসবে কোথা থেকে? ওরা তো আইন করে দিছে লিভ টুগেদার। ছেলে মেয়ে, নারী পুরুষ, কপতি যুবক যুবতী, তরুণ তরুণী একে অপরের মৌন সমর্থনে শারীরিক মিলন হইলে বিবাহ বহির্ভূত, এটা কোনো অন্যায় না, এটা হলো লিভ টুগেদার। এজন্য দেখেন নাই, যাকেই ধরা হয় সে বলে উনি আমার বয়ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হইলে আর কোনো বিচার নাই, বিচার খালাস। তো তোমার স্ত্রী নি কয় না গার্লফ্রেন্ড, তো তোমার স্বামী নি কয় না বয়ফ্রেন্ড। আর দেশীয় আইনে এটা কি নিষিদ্ধ না? দেশীয় আইনে এটা বৈধ। ইসলামে কি এটা বৈধ না হারাম? এই হলো পরিস্থিতি। এজন্য আলহামদুলিল্লাহ আমরা এখন তথাকথিত ইহুদি খ্রিস্টানদের দালাল যারা আছো তাদেরকে আমরা বলতে পারি, তোমরা তো পিটাইছো, গুমে রাখছো, জেলে রাখছো, রিমান্ডে নিছো, বলছো দেখাও দেখি রোড মডেল কি। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রোড মডেলের ব্যবস্থা করে দিয়েছে, রোড মডেলের। আর ভবিষ্যতে আরো আসতেছে, মালি ইসলামী মারা হওয়ার দ্বার প্রান্তে, সোমালিয়া ইসলামী মারা হওয়ার দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। আপনারা খুশি না নারাজ? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, খুশি না নারাজ? আফগানিস্তানের কেসাস থেকে আমাদের দিল শান্ত হয়েছে, ঠিক কিনা? কারণ আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে আবার কোরআনী শাসন আমরা দেখতে যাচ্ছি 100 বছর পরে হইলেও। দীর্ঘ 100 বছর এই কোরআনী শাসন আমাদের থেকে ছিনিয়ে নিছে, নিয়ে আমাদেরকে গণতন্ত্রের মূলা আর কলা চলেছে। এই মূলা আর কলার বিষয়ে দৌড়াইতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম এক গ্রুপ আরেক গ্রুপের মারে, গনিয়া বাসিয়া দেখি সব মুসলমান মরে। কত যে মুসলমান মারা গেছে
এর কোনো ইয়ত্তা নাই এই গণতন্ত্র নিয়ে। যদি ইসলামী শরিয়া থাকতো এত লোক মারা যাইতো না। ইসলামী শরিয়ত অনুযায়ী জিহাদ হইলেও এত লোক মারা যায় না। আমার রাসূল 10 বছর জিহাদ করছে। কয় বছরে? 10 বছর। নিজে 27টা জিহাদে গেছে, সাহাবায়ে কেরামকে অগণিত জিহাদে পাঠাইছে। সকল জিহাদে মিলে কাফিরদের সাথে 10 বছরের জিহাদে মারা গেছে মাত্র 1017 জন। কয়জন? 1017 জন কাফের মুসলমান মিলে 10 বছরের যুদ্ধে। আর শুধু প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই 2 বিশ্বযুদ্ধে। শুধু এই খ্রিস্টানদের নিজেদের ধর্মীয় দ্বন্দ্ব, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নিয়ে ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে নিজেদের যে দ্বন্দ্ব, সেখানে মারা গেছে অগণিত মানুষ। আর সারা 10 বছরের জিহাদ ফি সাবিলিল্লাহ কাফেরদের সাথে মারামারি, সরাসরি কোন মুসলমানের সাথে না। 10 বছরের যুদ্ধে মারা গেছে মাত্র 1017 থেকে 18 জন। তাহলে কোনটাকে সন্ত্রাসবাদ বলতেছো? হ্যাঁ, এজন্য প্রিয় উম্মাহ আমাদেরকে মনে রাখতে হবে ইসলামই আমাদের একমাত্র উপলক্ষ, একমাত্র মাধ্যম মুক্তির, সফলতার, কামিয়াবির। আর ইসলাম আমাদেরকে হুকুম দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমরা হুকুম পেয়েছি, আমাকে ওয়াদা দেওয়া হয়েছে আমরা নিজেরা ইসলাম মানার সাথে সাথে আমাদের প্রতিবেশী, আমাদের সমসাময়িক, আমাদের সহপাঠী অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া। কিন্তু আজকে আমরা এই কাজটা করি না। আপনাদের এই এলাকায় হিন্দু বৌদ্ধ আছে না নাই? আপনাদের এই থানার মধ্যে হিন্দু নাই? এই গ্রামের মধ্যে হিন্দু নাই? এদেরকে ইসলামের দাওয়াত কি নতুন করে কোন নবী এসে দিবে? নতুন করে নবী আসবে? কেউ যদি বলে নতুন করে আবার কোন নবী আসবে, তার ঈমান থাকবে? তার তো ঈমানই চলে যাবে। আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোন নবী নাই। তাহলে আপনাদের এই গ্রামের অমুসলিমদেরকে, হিন্দুদেরকে দাওয়াত দিবে কে? এই দাওয়াতটাই আপনাকে আর আমাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই আমার মুমিন মুমিনা বান্দা বান্দীরা, তোমাদের মধ্য থেকে একটা জামাত, একটা দল এমন থাকা উচিত যারা মানুষকে ঈমানের দিকে, ইসলামের দিকে আহ্বান করবে, কালিমার দিকে আহ্বান করবে। আজকে আফসোস এবং পরিতাপের বিষয়, একেবারে তিক্ত হলেও সত্য, আমরা কিন্তু আমাদের প্রতিবেশী সমসাময়িক হিন্দুদেরকে দাওয়াত দিই নাই, বরং নির্লজ্জের মতো, বেহায়ার মতো, নির্লজ্জ, বেহায়া, বেওকুফের মতো এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য তাদের পূজাকে সমর্থন জানাইছে, তাদের শিরিকের পক্ষে কথা বলছি, ঠিক নয় কি? হ্যাঁ, আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর মনোনীত একমাত্র সঠিক ধর্ম এবং আল্লাহর সিদ্ধান্ত, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহর দেওয়া এই আসমানি আকীদা এবং বিশ্বাসকে আমরা এক পাশে রেখে আমাদের চেয়ার পাওয়ার জন্য, গদি পাওয়ার জন্য আমরা নাউজুবিল্লাহ মন্দিরে গিয়া শুকরিয়া জ্ঞাপন করতেছি। কত ভয়ঙ্কর! অথচ আমাদের দায়িত্ব ছিল নিজে ইসলাম মানার সাথে সাথে অমুসলিমকেও ইসলামের দাওয়াত দেওয়া, ঠিক নয় কি? তাই মুসলমান, এই অমুসলিমদেরকে আমরা দাওয়াত না দেওয়ার কারণে আজকে এই অমুসলিমদেরকে খ্রিস্টান বানাইতেছে এনজিওরা। এই অমুসলিমদেরকে আমরা দাওয়াত না দেওয়ার কারণে আজকে আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে খ্রিস্টান মিশনারিরা। আজকে এই হিন্দুদেরকে আমরা দাওয়াত না দেওয়ার কারণে এই হিন্দুরা এখন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনে যোগ দিয়ে আমাদের গলার কাটা হয়েছে। আজকে ইসকনের মিছিল, ইসকনের স্লোগান হলো নির্জবন করো আজি সকল ভুবন। এটা হলো ইসকনের প্রধান স্লোগান, নির্জবন করো আজি সকল ভুবন, অর্থাৎ সারা পৃথিবীকে জবন মুক্ত অর্থাৎ মুসলিম মুক্ত করো। এটা হলো ইসকনের স্পষ্ট ঘোষণা।
ইসকনের স্পষ্ট ঘোষণা, যে কোনো ভাবে মুসলমান নিধন করতে হবে, মুসলমানকে হত্যা করতে হবে, মুসলমানকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, এই প্ল্যান নিয়ে ইসকন নামছে। অথচ আমরা শুনেছি এই দেশ যখন স্বাধীন হয় তখন এই দেশে 95% মুসলমান ছিল, মাত্র 5% অমুসলিম ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে 5%। আরে মিয়া, 95 জন মুসলমান যদি আল্লাহর কাছে তাহাজ্জুদের পরে 5 ওয়াক্ত নামাজের পরে শুধু দোয়া করত, দোয়া যে আল্লাহ আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া ওয়াজআলনা সাবাবান ওয়া সাবিলান লিমান ইহতাদা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমাদের স্বজাতি আমাদের সম্প্রদায়ের লোকদেরকে, আয় আল্লাহ আমাদের এলাকাবাসী অমুসলিমদেরকে, আমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে আপনি হেদায়েত দান করেন। যদি দোয়া করতো দোয়া, তো আমার ধারণা প্রায় অধিকাংশ মুসলিম মুসলমান হয়ে যেত। আমরা তো দোয়াটাও করিনি, করছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কোনোদিন তো আমাদের মাথায় আসে নাই অমুসলিমকে দাওয়াত দিতে হবে। অথচ যদি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া না হইতো, শাহজালাল, শাহফারান, খাতামাদ্দুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম, শহীদ সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জনপুরি, শাহ মাহমুদ খান জাহারানি সহ 360 আলিয়া বলো আর 12 আউলিয়া বলো, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর প্রকৃত বান্দারা, প্রকৃত দায়ীগণ যদি মুসলিমদেরকে দাওয়াত না দিত, এই বাংলাদেশের সোনাইমুড়ির মুসলমানেরা, আপনারা আর আমরা মুসলমান হইতে পারতাম কিনা সন্দেহ আছে। দাওয়াত দিয়েছে তো আপনি না, শাহপরানের মাজারে গিয়ে দেখেন, শাহজালালের মাজারে গিয়ে দেখেন, বাইজিদ মুস্তামির মাজারে গিয়ে দেখেন, প্রধান ফটকে লেখা আছে উনি উনার দলবল সহ ইসলাম ধর্ম প্রচার করার জন্য ইয়েমেন থেকে আগমন করছে। আছে না নাই? তো তারা এসে দাওয়াত দিছে, কিন্তু আপনি আর আমি এই দাওয়াতি কাজ করতেছি না। তারা দাওয়াত দেওয়ার কারণে আমাদের পূর্বপুরুষরা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈ, তবে তাবেঈ, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, হকপন্থী দায়ীরা ইসলামের দাওয়াত নিয়ে আসছেন। যারা দাওয়াত পাইছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছেন, যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম রয়ে গেছেন। লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে যেটাকে সাহাবী মসজিদ বলা হয়। কি মসজিদ? সাহাবী মসজিদ। আমি নিজে গিয়ে দেখে আসছি। লালমনিরহাট সদরে এক বেটা জঙ্গল কিনে মাটি পরিষ্কার করা শুরু করছে, লেভেল করতে গেছে, তো দেখা যায় বালুর নিচে আস্তে আস্তে ইট উঠতেছে। ইটা এক একটা ইটা 8 ইঞ্চি চড়া, 2 ইঞ্চি পুরো, চুন আর সুটকি দিয়ে লাগানো, চুনচুটকি দিয়ে লাগানো। এক পর্যায়ে গিয়ে দেখে যে মসজিদের মেহরাব যেরকম সেরকম চিহ্ন। তখন ওই জায়গার মালিক বললো, আর ইটা উঠেও না, ইটার 2 পাশ থেকে তোমরা নিচের দিকে দাও। নিচের দিকে গিয়ে দেখে যে নিচে একটা মিম্বর আছে। এরপরে দরজায় গিয়ে দেখে যে দরজায় একটা ইটের মধ্যে ফুটা করে আর ওই দেয়ালের মধ্যে গাঁথা আছে, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন 69 হিজরি। কত হিজরি রে? 69। সাহাবায়ে কেরাম রাসূলের পরে এই পৃথিবীতে জীবিত ছিল কতদিন? 110 হিজরি পর্যন্ত। সর্বশেষ সাহাবী ইন্তেকাল করছেন কত? 110 হিজরিতে। তাহলে স্বয়ং সাহাবায়ে কেরামের যুগে বাংলাদেশের লালমনিরহাটে কি পাওয়া গেছে? মসজিদ পাওয়া গেছে। মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাসিক মদিনার সম্পাদক, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি রিসার্চ করে বলছেন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার হাতে মুসলমান হওয়া কোন তাবেঈর করা মসজিদ। কারণ এটা ছিল তিস্তা নদীর পার এক সময়ে। এখন তিস্তা নদী বাঁধতে গড়তে গড়তে বাঁধতে 50 মাইল দূরে চলে গেছে। নদীর এই কুল ভাঙে ওই কুল ঘরে। এই তো নদীর খেলা। এই খেলাতে খেলাতে নদী গেছে কোথায়? 50 মাইল দূরে, 50 কিলোমিটার দূরে। এটা হয়ে গেছে একটা জঙ্গল, পরিত্যক্ত জায়গা। এখন এখানে যে মসজিদ ছিল এটা মানুষ জানতো না। খুলে দেখে যে 69 হিজরির মসজিদ। কারণ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের বা উনার কোন দল দাওয়াতি টিম এই দিক দিয়ে চিনে গেছেন। এটা মহিউদ্দিন খান সাহেব ওনার মাসিক মদিনাতেও লিখছেন। তাহলে স্বয়ং সাহাবায়ে কেরামের যুগে এই দেশে কি আছে?
দাওয়াত আসছে। তাহলে আপনারা যে মুসলমান হচ্ছেন, নোয়াখালীর মুসলমানেরা কিসের মাধ্যমে হয়েছে? অধিকাংশই তো দাওয়াতের মাধ্যমে হয়েছে। তো আজকে আপনারা কেন আপনাদের প্রতিবেশী অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছেন না? এই হিন্দু বৌদ্ধদেরকে দাওয়াত দিচ্ছেন না? যারা দাওয়াত পায় নাই অথবা দাওয়াত গ্রহণ করে নাই তারা অমুসলিম রয়ে গেছে। আজকে যদি আমরা এদেরকে দাওয়াত না দিই, এরা যদি আমাদের কাছ থেকে এই দাওয়াত কখনো না কখনো কোনো না কোনো সময়ে কারো না কারো মাধ্যমে না পায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই দাওয়াত যদি আপনারা আর আমরা, আপনাদের আর আমাদের সমসাময়িক প্রতিবেশী, সহপাঠী, ক্লাসমেট, আমাদের চাকরির ফাতনার, ব্যবসার ফাতনার, পাশের দোকানদার, পাশের বাড়িওয়ালা প্রতিবেশী আছে না নাই, যদি এদেরকে কোনো না কোনো ভাবে দাওয়াত না দেন, কাল কিয়ামতের মাঠে এদেরকে যখন জাহান্নামের কাজেন জিজ্ঞেস করবে, দারওয়ান জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, তখন এরা কি বলবে? দুই ভাগে বিভক্ত হবে। সকল কাফের মুশরিকরা, সকল জাহান্নামীরা এক গ্রুপ বলবে বালা কদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল আসছিল, নবী রাসূলের প্রতিনিধিরা আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাত, নমরুদ, ফেরাউন এরা বলবে আমাদের কাছে আসছে, আমরা নবীকে মানে নাই। আবু জাহল রাসূলকে বলছে কুফা ইয়া ইবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কাদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, আমি কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছেছো। কিন্তু হে থানার হাটের মুসলমানেরা, আপনারা আমার সমসাময়িক যে মুসলিমরা আছে, আজকে 2025 সালে যে হিন্দুরা এই গ্রামে, এই ইউনিয়নে বসবাস করতেছে, তারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তারাও কি বলবে বালাকাত জানান নাযীর? তারা কি বলবে যদি আমরা তাদেরকে দাওয়াত না দিই, যদি তারা কোনো না কোনো ভাবে দাওয়াত না পায়? এই কোরআনেই আছে, তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে জান্নাতে কোন সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে উত্তর দেওয়া হবে কেন? শেষ নবী চলে যাওয়ার 1455 বছর পরে তোমরা দুনিয়াতে আসছো, ওই সময় আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, রাসূল আসবে না, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা জাতি থাকতে হবে, একটা গোষ্ঠী থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদীকে আমি শ্রেষ্ঠ উম্মত হওয়ার ঘোষণা করেছি, কারণ তাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণে আমি সৃষ্টি করেছি। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, তোমাদেরকে কি নোয়াখালীর, সোনাইমুড়ির, থানার হাটের মুসলমানেরা মানুষ মনে করে নাই? তোমাদেরকে থানাহাটের উলামায়ে কেরাম, দারুস সুন্নাহ মাদ্রাসার মুতামিম, নায়েবে মুতামিম, প্রতিষ্ঠাতা, পরিচালক, শিক্ষকেরা, ছাত্ররা কত আলেম হইছে। এই মাদ্রাসার ছাত্র এখন অনেকে আলেম হইছে না, হাফেজ হইছে না, তো তারা তোমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। তখন কিন্তু এই দারুস সুন্নাহ মাদ্রাসার আশেপাশে যারা আছো, মুসলমান, ওলামা, গায়রে ওলামা, শোনো, প্রতিষ্ঠাতা, পরিচালক, শিক্ষক, সাধারণ মুসলমান, আপনাদের আর আমাদের বিরুদ্ধে এই এলাকার আশেপাশে যে হিন্দুরা আছে তারা বলবে না, আল্লাহ জিজ্ঞেস করেন এই হলো মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই হলো মাদ্রাসার মুতামিম, এই হলো মাদ্রাসার নায়েবে মুতামিম, এই হলো মাদ্রাসার ওস্তাদ, এই হলো হাফেজ সাহেব, এই হলো মাওলানা সাহেব, এই মুফতি সাহেব, এই ইমাম সাহেব, এই খতিব সাহেব, আর এরা হলো মুসলমান, নামাজি, হাজি, দানবীর, এরা এক একজন এলাকার হুমরা সুমরা মাতাব্বার। এরা তো আমাদেরকে দাওয়াত দেয় নাই, হবু এমপি, হবু মন্ত্রীরা তো আমাদেরকে মুসলমান হইতে নিষেধ দিচ্ছে। এরা বলছে তোমরা মুসলমান হই না, খালি আমাদেরকে বুদ্ধি লইবে। হবু এমপি, হবু মন্ত্রী সহ সবাই তোরা খাবো কি খাবো না? এরা আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই, আমাদের থেকে ভোট চাইছে। তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে পূজা করার জন্য সব ধরনের সহযোগিতা করব, আল্লাহর সাথে শিরিক করার জন্য সব ধরনের প্রণোদনা দিব, যা লাগে তা করব। আইনি সহায়তা, আর্থিক সহায়তা, মন্দির বানানোর জন্য, তারপরে মন্দির কি কয় মূর্তি বানানোর জন্য, আবার এগুলো পাহারা দেওয়ার জন্য। যদি পুলিশেরা না পারে, র্যাবেরা না পারে, আমরা আমাদের মাদ্রাসার ওস্তাদ ছাত্র গিয়ে পাহারা দেব।
তো আলেমরা তো আমাদেরকে দাওয়াত দেওয়ার কথা, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই দাওয়াত অমুসলমানদেরকেও দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। অমুসলিমরাও দাওয়াত পাওয়া, এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলবে আল্লাহ আপনি দায়িত্ব দিয়েছেন আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, নবীর ওয়ারিস বানাইছেন নবীওয়ালা কাজ করার জন্য, আর এরা নবীর ওয়ারিস হয়ে আমাদের দায়িত্বশীল হয়ে আমাদের আমানত তাদের অন্তরে নিয়ে এরা আমাদেরকে পূজা করার জন্য পাহারা দিছে, আল্লাহর সাথে শিরিক করার জন্য পাহারা দিছে। মানে আমরা যেন নির্বিঘ্নে আল্লাহ শিরিক করতে পারি। দেখেননি আপনারা গত বছর আমরা নিজেরা পাহারা দিছি, আর এই বছর এই রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের থেকে সরাসরি কি জারি করছে? প্রজ্ঞাপন জারি করছে যে সকল মাদ্রাসা সরকার থেকে সুবিধাভোগী তাদের ওস্তাদ ছাত্ররা বাধ্যতামূলক বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সাথে দুর্গা পূজায় পাহারার দায়িত্ব পালন করতে হবে। এটাই তো আল্লাহ বলছে আনা ইনদা যন্নি আবদি বি, আমার ব্যাপারে আমার বান্দা যেমন ধারণা করবে আমি তেমন মুআমালা করব। তোমাদেরকে সুখে থাকলে ভূতে গিলা, তোমরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হইয়া গেছো মন্দির পাহারা দেওয়ার জন্য, পূজা পাহারা দেওয়ার জন্য, এখন তোমাদের রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবার পাহারা দাও। কথা হয় না? গত বছর নিজেরা দিচ্ছেন, আপনাদেরকে কেউ বলে নাই। এই বছর সরকারের মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে, যারা সরকারি ভাবে মাদ্রাসায় মসজিদে টাকা পায়, সহযোগিতা পায়, চাউল পায়, ডাউল পায়, সরকারি এতিমখানা আছে না নেই, তারপরে সরকারি মাদ্রাসা আছে না নাই, এদেরকে বাধ্যতামূলক ভাবে পুলিশের সাথে, র্যাবের সাথে, আর্মির সাথে গিয়ে কি পাহারা দিতে হবে? মন্দির পাহারা দিতে হবে। আমাকে ইয়া পঞ্চগড়ের ওলামায়ে কেরাম দেখাইছে, কৌদুর হয়েছে, আমাদেরকে প্রজ্ঞাপন জারি করছে প্রত্যেক টিমের সাথে যেন আমাদের আলেম ওলামারা তালেব ইলমরা থাকে। অমুক মাদ্রাসা থেকে 18 জন নিছে, অমুক মাদ্রাসা থেকে 25 জন নিছে, অমুক মাদ্রাসা থেকে 16 জন নিছে। আমার বলছে খবরদার মুসলমান, অমুসলমানদেরকেও মন্দির পাহারা দিবে নাকি মূর্তি পাহারা দিবে এটা দেশের সরকারের দায়িত্ব, ঠিক কিনা? সরকারের দায়িত্ব নিছে, তার পুলিশ আছে, র্যাব আছে, বাহিনী আছে, অস্ত্র আছে, সে করবে। আমাদের তালেব ইলমরা, আমাদের আলেমরা মূর্তি পাহারাও দিতে যাবে না, অন্যায়ভাবে মূর্তি ভাঙতেও যাবে না। আমাদের দায়িত্ব হলো ইসলামের পক্ষে থাকা, ইসলামের দাওয়াত দেওয়া। আমাদের অমুসলিমদেরকেও আমরা ইসলামের দাওয়াত দেব। শেষ করে দিব। আমরা যদি অমুসলিম দাদা দিদিদেরকেও দাওয়াত না দিই, তারা কাল কিয়ামতের মাঠে বলবে না আল্লাহ, এই যে মাওলানা মুফতি মুহাদ্দিস এদেরকে জিজ্ঞেস করেন, আমাদের সাথে একই গ্রামে ছিল, সব ধরনের লেনদেন একসাথে হয়েছে, সামাজিকতাও পালন হয়েছে, কিন্তু কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই। একদিক দিয়া কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আরেক দিক দিয়া আমরা দাওয়াত না দেওয়ার কারণে ওই খ্রিস্টান মিশনারিরা ঋণ টিন গরু ছাগল দেওয়ার নামে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার নামে খ্রিস্টান বানাইতেছে, আমাদের মুসলমানদেরকেও খ্রিস্টান বানাইতেছে। এই গত মাসে 25-26 তারিখ আমি বয়ানে গেছি ঝিনাইদহতে, তার পাশের থানা চৌগাছা, যশোরের একটা থানা, সেখানে গিয়ে শুনি দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা নামে একটা এনজিও সংস্থা 2000-এর মুসলিম পরিবারকে, 2000-এর বেশি মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। এবং আমরা সেই এনজিও সংস্থার অফিসে গিয়েছি, সেটার প্রধান আমাদের কাছে স্বীকার করছে, আমার কাছে বইও আছে, আমি তাদের বই নিয়ে আসছি। তাদের বই, হ্যাঁ, কিতাবুল মুকাদ্দাসের আলোকে 101টি মজার গল্প, পবিত্র বাইবেলের আলোকে 101টি মজার গল্প, নবীদের বাণী কোরআনের আলোতে জান্নাতের পথ, তারিকুল জান্নাতি লিল মুযনিবিন, গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ। কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে, তাহরিফ করে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। একটা এনজিও 2000-এর বেশি মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। কেন? এটাই স্বাভাবিক। আপনি হয়তো হকের দাওয়াত দিবেন, না হয় আপনাকে বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত করা হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই, অমুসলিমদেরকে দাওয়াত দিই নাই, আমরা অমুসলমানদের পাওনা তাদের কাছে বুঝিয়ে দিই নাই, এখন অমুসলিমরা আমাদেরকে টার্গেট করতেছে। এই আপনাদের নোয়াখালীর চৌমুহনীতে, এই লক্ষ্মীপুরে, এখানে 3 জন মুসলমান ছেলে ইসকন হয়ে গেছে, যুবক।
কিভাবে হয়েছে? এই দেখেন, এই যে খ্রিস্টানদের বই, দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার বই, 101টি মজার গল্প কিতাবুল মুকাদ্দাসের আলোকে। এই যে কিতাবুল মুকাদ্দাসের আলোকে, এই দেখেন 101টি মজার গল্প পবিত্র বাইবেলের আলোকে। তো একই জিনিস দুই নাম কেন ভিতরে? কারণ বাইবেলের ভিতরে আছে ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক। এখন ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক এটা দিয়ে যদি কোনো মুসলমানকে বই দেয়, সে এটা পড়বে না, ফেলে দিবে। এই জন্য মুসলমানকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানানোর জন্য ওই বাইবেলের মুসলিমের সমান কিতাবুল মুকাদ্দাস, এই দেখেন তারা এখানে লিখছে এই যে ঈশ্বর একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। এটা যেহেতু বাইবেলের আলোকে, এজন্য ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক অমুসলিমদের পরিভাষা, এটা মুসলমান পড়বে না। এজন্য মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য এই বাইবেলের মুসলিম এডিশন ইসলামী পরিভাষা ব্যবহার করে সেখানে লিখছে কিতাবুল মুকাদ্দাস, নাম দিছে আরবিতে, ভিতরে পরিভাষা দিছে আল্লাহ, রাসূল, জান্নাত, জাহান্নাম। এই দেখেন লিখছে আল্লাহ একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করছেন, ওখানে ঈশ্বর, এখানে কি আল্লাহ। এই হলো তাদের ষড়যন্ত্র, ছলচাতুরি। এটা সরাসরি আমরা দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা থেকে নিছি। যারা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, গরুর বাচ্চা দেয়, গাছের সারা দেয়, কথা হয় না? এটাই তো আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা, মুসলিম নারীরা, তোমরা হলে তাদের প্রধান লোক, তোমাদেরকে দিয়ে তারা এই কাজগুলো করাইতে চায়। আল্লাহ বলছে কোশ্চিনকালে ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া মুসলমানের জন্য একটা ফুটা পয়সা খরচ করতে পারে না। আমরা সেটা হাতে কলমে আপনাদেরকে এখন দেখাইলাম। দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা, নাম দিছে নারী অধিকার, নারী ক্ষমতায়ন, সমাজ অধিকার, নারী উন্নয়ন, মেধা বিকাশ, কথা বলেন নাই? বা শিশুদের মেধা বিকাশ করবে, তাদের পাঠ্যাভ্যাস উন্নয়ন প্রকল্প, দারিদ্রতা বিমোচন প্রকল্প, ক্ষুদ্র ঋণ প্রকল্প, এটা হলো তাদের সাইনবোর্ড। আর তাদের ভিতরের কাজ হলো খ্রিস্টান বানানো। তার প্রমাণ এই, আমাদের কাছে স্বীকারও করছে। আর 2000-এর বেশি পরিবারকে খ্রিস্টান বানাইছে একটা এনজিও, একটা থানায়। এরকম 95,000 এনজিও আছে।